ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকাল্লাহু লা ইলমা লানা ইল্লা মা 'allamtana innaka আনতাল আলিমুল হাকীম قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে সর্বোচ্চ স্থান মসজিদ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত রকমের কাজকর্ম থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করিয়া মহান রব্বুল আলামিনের উপরে আমাদেরকে আগে আসার এবং বসার সেই সুযোগ সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ তাআলার দরবারে মহান স্রষ্টার দরবারে মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সবচেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সফল রাখছেন, আমাদেরকে আল্লাহ তাআলা চলার মতো সেই তৌফিক সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলার খাস রহমত দয়া মায়া। আমরা অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি, কিন্তু এমনও মানুষ আছে যারা অনেক দুঃখে আছে, যারা অনেক হতাশার মধ্যে আছে, যারা অনেক দরিদ্রতার মধ্যে আছে। তাদের তুলনা অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে আপনাকে খুব ভালো রাখছেন, আমাকে আল্লাহ তাআলা খুব খাওয়াইতেছেন, খুব পড়াইতেছেন। তাদের তুলনা অনুযায়ী এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন, এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছেন, এটা আল্লাহ তাআলার শুকর আদায় করা। শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেয়, আর শুকর আদায় না করলে আল্লাহ তাআলা নিয়ামত চিনে নেয়। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ছিল, অনেক দরিদ্র ছিল। ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে থাকতেন, ওই সাহাবী মসজিদে নববীর মধ্যে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত থাকতেন, সাথে উপস্থিত থাকতেন। ওই সাহাবী ছিল দরিদ্র, ওই সাহাবী এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারতো না, কারণ ওই সাহাবীর কোনো বাড়ি ছিল না, কোনো ঘর ছিল না, টাকার কোনো জায়গা ছিল না, কোনো পরিবেশ ছিল না। ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন।